শুটকির একটা আইটেম থাকলে আমার টেবিলের বাকি সব আইটেম পড়ে থাকে। এটা এত বেশি মজার, সাথে বানিয়েছিলাম আরো মজাদার উত্তরবঙ্গের লাল আলুর ভর্তা। তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রিজে একটা বেগুন পড়েছিল, সাথে এই লাল আলুগুলো ছিল। তো ভাবলাম যে কি করা যায়, তো ভাবলাম আজকে শুটকি দিয়ে বেগুন করি, কারণ আমি শুটকি বাটা আগে ফ্রিজে ডিপে রেখে দিই সবসময়, যখন ইচ্ছা বাগার দিয়ে খাই। তো ফার্স্টে আলুগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর সুন্দর করে আলুগুলো সিদ্ধ করে তারপর টেলে নিব। উত্তরবঙ্গের কিন্তু এই লাল আলুটা অনেক বেশি বিখ্যাত। এটা ওরা পাটায় বেটে ভর্তা করে, তারপর শুটকিতে দিয়ে খায়, আমার কাছে ভালোই লাগে। আজকে আমি এই আলুটা দিয়ে টেলে ভর্তা বানাবো, আর সাথে বেগুনগুলো কেটে নিয়েছি, আর এখানে লাগবে রসুন আস্ত, আর এই যে শুটকি বাটাটা আমি ফ্রিজে ছিল, আমি সবসময় বেটে রেখে দিই। তো সবকিছু আমি একসাথে রেডি করে নিয়েছি, এখন রান্নাটা করে নিব। আজকে আমি তোমাদেরকে 3D ডিজাইনের বেডশিট দেখাবো, যেটা আমি নিয়েছি কনফিডেন্স শপ থেকে। এর আগেও এই পেজ থেকে আমি এই কমফোর্টার সেটটা নিয়েছিলাম, তাদের পেজের কোয়ালিটি এত বেশি ভালো। তাই এবার আমি এই পেজ থেকে 3D প্রিন্টের বেডশিটগুলো নিয়ে আসছি, আর এই বেডশিটগুলো কিন্তু রুমের একটা লাক্সারি ভাইবস আনবে। এটা কিন্তু থাইল্যান্ডের ভেলভেট কাপড়ের ডিজিটাল 3D প্রিন্ট করা, 100% তোমরা অরিজিনাল কোয়ালিটি পাবা। এটা কিন্তু খুবই সফট ও আরামদায়ক, সহজে ধোয়া যায়, আর কালার গ্যারান্টি 100%। আমি আমার পুরান চাদরটা চেঞ্জ করে নতুন এই 3D প্রিন্টের চাদরটা বিছিয়ে নিয়েছি, আর সুন্দর সুন্দর বেডশিট কিন্তু বেডরুমে নতুন মাত্রা যোগ করে। সো তোমরা আর দেরি না করে পেজে ভিজিট করতে পারো, তারপর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী 3D প্রিন্টের বেডশিট অর্ডার করতে পারবা। আমি কিন্তু পেজ লিংকটা ক্যাপশনে দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। এখন শুটকিটা বসানোর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি পরিমাণ, তারপর পেঁয়াজ কুচি আর আস্ত রসুন দিয়ে দিলাম। শুটকি মানেই রসুন, আমি কিন্তু আস্ত রসুন এতটুকু দিয়েছি কারণ আমি বাটাতে অনেকগুলো রসুন দিছি। তারপর যে শুটকি বাটাটা আমি আগে করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম। এই বাটাটাতে আমি মরিচ দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো এগুলো দিয়ে জাস্ট বেটে নিয়েছি, অনেকগুলো মরিচ দিয়েছি যেন ঝাল হয়, আর তোমরা জানো আমি শুটকি কি পরিমাণ ঝাল খাই। তো এটা সুন্দর করে যখন একটু বাগার বাগার হয়ে যাবে, তখন অল্প একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি। হলুদটা দেওয়ার কারণ যেহেতু আমি বেগুন দিব, এজন্য একটু হলুদ দিয়েছি। তো যাই হোক, এখন পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, আর যখন একদম কাঁচা গন্ধটা চলে যাবে, তেলটা ভেসে আসবে, তখন আমি বেগুনটা দিয়ে দিলাম। আমার কাছে কেন যেন মনে হয় শুটকির সাথে সব থেকে ভালো বেগুনটাই যায়, আর বেগুন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অল্প একটু দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আমি এখন নেড়ে চেড়ে তারপর ঢেকে ঢেকে এটা সুন্দর করে রান্না করব। অল্প একটু পানি দিয়েছি, বেগুন কিন্তু অল্প পানি দিতে হয়। তো পানি দিয়ে যখন এরকম সুন্দর করে মাখো মাখো হয়ে যাবে, তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই সময় তোমরা 2-4টা কাঁচামরিচ দিয়ে দিবা, জাস্ট ফ্লেভারের জন্য। আমার বাসায় ছিল না দেখে দেইনি, আমি একটা বোম্বাই মরিচের হাফ ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম যেন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমি তো অনেক ঝাল খাই। তো এই তো রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে শুটকি ভুনা। এখন আমি আলুর ভর্তাটা বানিয়ে নিব। আলুটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে টেলে নিয়েছিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে। এই উত্তরবঙ্গের এই আলুটা কিন্তু অনেকে পাটায় ডলে ভর্তা বানায়। তো আলুগুলো আমি একটু ভেঙে রেখেছি যেন ঠান্ডা হয়। এদিকে আমি মরিচগুলো টেলে নিয়েছিলাম, সেগুলো লবণ দিয়ে একদম ভেঙে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, মরিচ, লবণ সব একসাথে মেখে তারপর সরিষার তেল দিয়ে এখন দিব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতার সিজনে কিন্তু সবকিছুতে ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে। তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দর করে মেখে তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগেই মানে আমি একটু মেখে রেখেছিলাম, কারণ এখন যেহেতু উইন্টার, আলু কিন্তু একদম গিলটা গিলটা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, এই জন্য আগেই কচলে নিয়েছি। তো দেখো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। উপর থেকে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল মজাদার বেগুন দিয়ে শুটকি ভুনা আর আলুর ভর্তা। আমি কিন্তু ঝাল খাই দেখে একদম বোম্বাই মরিচ নিয়ে নিয়েছিলাম। এখন গরম গরম ভাত নিয়ে নিয়েছি, তারপর সাথে নিব শুটকি বেগুন ভুনা, তারপর নিব বোম্বাই মরিচ, আর এখানে আলুর ভর্তা নিয়ে নিব। আর যে কোনো কিছুর সাথে আমার লেবু খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি লেবু কেটে নিয়েছি। এখন ফার্স্টে গরম গরম ভাতের সাথে একটু ভর্তা দিয়ে ট্রাই করবো, কারণ আমি শুটকি দিয়ে খাওয়া শুরু করলে আর হুঁশ থাকবে না। আমি শুটকি এত পছন্দ করি, আমার আশেপাশে মানুষরা খুব ভালো করে জানে যে আমার শুটকি কত পছন্দ। তো একটু বোম্বাই মরিচ ডলে নিলাম, আর সবকিছুর সাথে কেন যেন আমার বোম্বাই মরিচ অনেক ভালো লাগে। মানে মরিচ ছাড়া আমি ভাতই খেতে পারি না, সেটা বোম্বাই মরিচ হোক, কাঁচা মরিচ হোক, অথবা শুকনা মরিচ হোক, আমার এত ভালো লাগে। আর রসুনগুলো এত সুন্দর হয়েছে সিদ্ধ, মানে একদম গলে যায় নাই, আবার কাঁচাও না, টিপ দিলে একদম গলে যাচ্ছে, আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে। এখন একটু বোম্বাই মরিচ নিয়ে নিব, তারপর শুটকি ভুনা খাবো। মাশাআল্লাহ, এত মজা হয়েছে। তোমাদের টেবিলে যদি একটা পদ থাকে না, তোমরা আর কোনো কিছু নিবা না, আর পাতিলের ভাত একদম সব খালি হয়ে যাবে। ট্রাস্ট মি, এত মজার। আমি জানি বেগুন দিয়ে শুটকি সবারই অনেক পছন্দ, সবাই আরো অনেক মজা করে রান্না করতে পারো। এখন ঘপাগপ খাওয়ার পালা, আর কথা বলবো না। আর আমি না তোমাদের সাথে ভিডিও করি দেখে তোমাদের সামনে খাই না, তো আমি কার্টুন দেখে খেতে অনেক পছন্দ করি। আমি কার্টুন দেখে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। তো দেখো এই যে বোম্বাই মরিচ কামড়ে কামড়ে খাচ্ছি। অনেকে অবাক হওয়া, আপু কিভাবে খাওয়া? আমি খেতে পারি, আমার অনেক মজা লাগে বোম্বাই মরিচ কামড়ে খেতে। কাঁচা মরিচ, শুকনো মরিচ, মরিচ হলেই হয়। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।